রাজশাহী শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পুঠিয়া রাজবাড়ির দিকে এগোতে প্রথমেই পড়ে এই মন্দির। মন্দিরটির ডান পাশে রথ মন্দির এবং পিছনে গোপাল চৌকি নামক সুবিশাল দিঘি রয়েছে। পুঠিয়া গ্রামের শিবসাগর দিঘির দক্ষিণ পাড়ে এটি অবস্থিত। পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের এক অতি প্রাচীন স্থাপত্যশৈলী নিদর্শন, যা বছরের পর বছর আমাদের প্রাচীন সংস্কৃতিকে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ২৩ কিলোমিটার অদূরে অবস্থিত বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি। এই রাজবাড়ি হতে কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে চোখে পড়ে রাজবাড়ির বড় শিব মন্দিরটি। এই মন্দিরটির পূর্ব নাম ছিল ভুবনেশ্বর মন্দির। ভুবনেশ্বর মন্দিরটির নামকরণ করা হয় নকশা ও নির্মাণকারী রানী ভুবনময়ী দেবীর নামানুসারে। 1823 খ্রিস্টাব্দে পাঁচানী জমিদার গোবিন্দ মন্দির, যা বর্তমানে ভুবনেশ্বর মন্দির নামে পরিচিতি, নির্মাণ করা হয় এবং মন্দিরের সম্পূর্ণ কাজ শেষ হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। বর্তমান সময়েও এই মন্দিরটি অতীতের নিয়ম অনুসারে প্রতিদিন পুজো করা হয়। বর্গাকৃতির এই প্রাচীন মন্দিরটির প্রতিবাহুর দৈর্ঘ্য 19.81 মিটার এবং উচ্চতা 35.05 মিটার এবং ভবনটির আয়তন 392.45 বর্গমিটার। একতলা বিশিষ্ট ভবনটি তৎকালীন প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। পঞ্চরত্ন প্রাচীন এই মন্দিরটিতে রয়েছে একটি গর্ভ, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ কোণে একটি করে প্রবেশদ্বার, ডান পাশে একটি রথ মন্দির এবং চারপাশে টানা বারান্দা। এই মন্দিরের 4 কর্নারে 4টি এবং কেন্দ্রস্থলে একটি সর্বমোট 5টি চূড়া আছে। চুন সুরকির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত ও ইমারতের দেয়ালে চুন সুরকির আস্তরণ বিদ্যমান। এই মন্দিরটির পিছন দিকে চুন সুরকির মশলার আস্তরণ দিয়ে একটি দ্বিমুখী সিঁড়ি বিশিষ্ট একটি সুবিশাল দিঘি তৈরি করা হয়, যা গোপাল চৌকি নামে পরিচিত। শিব মন্দিরটিতে একটি গর্ভগৃহ রয়েছে, সেখানে প্রবেশের জন্য মন্দিরের চারপাশে 4টি প্রবেশ পথ রয়েছে। মন্দিরের সামনের দিক দিয়ে যাওয়ার সময় উপর দিকে তাকালে চোখে পড়ে শিবের একটি ঝুলন্ত ছবি। মন্দির দেয়ালের বাহিরের গাত্রে পলেস্তরায় বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র দ্বারা সুন্দরভাবে অলঙ্কৃত ছিল। বর্তমানে এই সমস্ত অলঙ্করণের অধিকাংশ নষ্ট হয়ে গেছে। এই মন্দিরটি নির্মাণ করার সময় মন্দিরটির দেয়ালে অনেক পৌরাণিক কাহিনী খোদাই করা হয়েছিল, যা বর্তমানে চোখে তেমনটি আর পড়ে না। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকার মধ্যে যে কয়েকটি দর্শনীয় স্থাপত্য রয়েছে, সেসবের মধ্যে বড় শিব মন্দিরটি একটি।